হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতোই শুরু করে দিয়েছি আর একটা নতুন ব্লগ ভিডিও, সো তোমরা সবাই দেখতে থাকো। তো সকাল সকাল উঠে পড়েছি। পাপার আজকে খুব খিদে লেগেছে, তাই রান্না হয়নি, তাই জন্য ওকে দুটো শুকনো মুড়ি দিয়েছিলাম চানাচুর দিয়ে, ওটাই ও খাচ্ছিল। দিয়ে এদিকে রিতমকে রেডি করে দিয়ে আজকে সকালে রিতম ভাত খায়নি, বললো মা পরোটা খেয়ে যাবো, তা পরোটা নিয়ে এসে দিয়ে ওকে স্কুলে তুলে দিয়ে আসলাম। খাইয়ে টাই রেডি করে আমি চা বসিয়ে দিয়েছি। এদিকে পাপা ডিম সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছে, আলু সিদ্ধ না ডিম সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি ওর জন্য। তা এদিকে সকালের টিফিনে তো তোমার খেলাম আমি ডিম সিদ্ধ, পরোটা আর তরকারি। খেয়ে দিয়ে নিয়ে তারপরে মিঠাই খুব কাঁদছিল বাড়িতে যে আমার কাছে আসবে বলে, তো মিঠাইকে নিয়ে আসলাম। মিঠাইকে আমি আনিনি, ওর মাই আমাকে বললো যে মিঠাইকে নাও একটু, তোমাদের বাড়িতে আসার জন্য কাঁদছে, বলছে জেম্মা বাড়ি যাবো জেম্মা বাড়ি। তাই আমি বললাম যে তাহলে দিয়ে যাও আমার কাছে, একটুখানি আমার কাছে খেলা করুক, তারপরে আমি আবার দিয়ে আসবো। তো এই দেখো মিঠাই আমাদের বাড়িতে আসা মানে ভিডিও বানাবো, তো ওর মুখেই শোনো কি বলছো। তো মিঠাই আমাদের বাড়িতে এসেছে, এখন বলছে যে চলো জেম্মা ভিডিও বানাবো। তা আমি বলছি কি ভিডিও বানাবি? বলছে তুমি গান চালাও, ভিডিও বানাবো। তুই কি ভিডিও বানাবি? ওই দেখো ওকে জিজ্ঞাসা করছে তুই কি ভিডিও বানাবি? বলছে হ্যাঁ আমি ভিডিও বানাবো। কি ভিডিও বানাবি? জোরে বলো জোরে বলো। তোমার ভিডিও বানাতে ভালো লাগে? কত ভালো লাগে ভিডিও বানাতে? কত আগে বল, ভালো করে বল, কত ভালো লাগে বানাবি? কার সাথে ভিডিও বানাবি? বলো বলো, মুখে বলো। আমার সাথে ভিডিও বানাবো তুমি? আচ্ছা ঠিক আছে, টাটা করে দাও সবাইকে। তোমরা সবাই ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। তো এই দেখো মিঠাই মুখে তো শুনলেই যে মিঠাই কি করতে এসছে। এদিকে মিঠাইকে দিয়ে আসলাম, ওর মা ওই দেখো ওই দিকে ছাদটায় ওর মা ওকে স্নান করাচ্ছে, আর এদিকে আমি আমার পাপাকে স্নান করিয়ে দেখো ছাদে তুলেছি। খুব কষ্ট করে ছাদে তুলেছি আজকে, একদম ছাদে উঠতে চায় না। কেন বলো তো, ওর পায়ে পেছনের পাটাতে না ওর লেগেছিল, তারপর থেকে ছাদে উঠতে ভীষণ ভয় লাগে। তা আমি ওকে গাটা পরিষ্কার করে দিয়ে ছাদে তুলে দিয়েছি, দিয়ে আবার নামাতে পারছিলাম না, দিয়ে মিঠাইয়ের মাকে আবার ডাকলাম, দিয়ে মিঠাইয়ের মা আর আমি দুজনে মিলে সিঁড়ি দিয়ে নিয়ে আসলাম ওকে। রিতম থাকলে তো ওই নিয়ে আসে, রিতম যেহেতু স্কুলে গেছে ওই জন্য আমি আবার ইয়েকে ডাকলাম, মিঠাইয়ের মাকে, দিয়ে আমরা দুজনে নামিয়ে নিয়ে এসে আজকে রাতে বলছি সরি দুপুরবেলা আজ রান্নায় সেরকম কিছুই করেছিলাম না। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করেছিলাম, ডাল আর মাছ ভাজা, আর কিছুই করিনি তেমন। তা এদিকে পাপাকে খেতে দিয়েছিলাম। খেতে দেওয়ার পর দেখলাম রিতম চলে এসেছে, 4:07 বাজে। তখন আসার পরে ওকে দুটো ভাত খাওয়ালাম, খাইয়ে দাইয়ে দিয়ে এই যে পাপাও ইয়ে করছে, ও বলছে মা আমার পেট ভরেনি। আমি কি করবি? তো বলছে তাহলে একটা পপকর্ন ছিল, তা আমি বললাম তাহলে পপকর্নটা খা। এদিকে পাপা আর ও দুজনে মিলে খাটের মধ্যে শুয়ে পপকর্ন খাচ্ছিল। খেতে আমরা ডিসাইড করলাম একটুখানি আমাদের কৃষ্ণনগরে মেলা হচ্ছে, হস্তশিল্প মেলা। তাই আমি বললাম তাহলে ও বলছে মা আজ বিকালে স্যারও পড়াবে না, চলো তাহলে ঘুরে আসি, আর তো ছুটি নেই। তাই মানে চল তাহলে, দুজনে মিলে গেছিলাম, দুজনে মিলে বলতে কি ঘুরতে গেছিলাম। দিয়ে ঘুরে টুরে এসে কি বলবো আর অনেকক্ষণ বাদেই এসেছিলাম। তো এই যে পাপা আর ও দুজনে মিলে পপকর্নটা খেলো, খাওয়ার পরে আমরা রেডি হব, রেডি হয়ে বেরোবো। তো ভিডিওটা সবাই তোমরা দেখতে থাকো। আর এই দেখো দুজনার খুনসুটি, আর এই দেখো ওকে দেবে না, ও ওরকম করবে, ও আবার গায়ে চাটবে, ওর গায়ের মধ্যে কি শুয়ে পড়ছে না দিলেই এইসব করছে দুজনা মিলে। তো এই দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ও আবার জুতো পরছিল, তো বললো মা দাও ধরে দিদি, ওই যে ওই জুতো পরছে, জুতো পরে আমরা বেরিয়ে গেছিলাম মেলা দেখতে। এই দেখো টোটো করে চলে যাচ্ছি মেলা দেখতে আমরা। আমাদের কৃষ্ণনগরে গভর্নমেন্ট কলেজের মাঠে হস্তশিল্প মেলা হচ্ছে। তো তোমরা যদি দেখতে চাও মেলা অবশ্যই চলে এসো মেলা দেখতে। এই দেখো মেলা দেখে বেরিয়ে যাচ্ছি। মেলাটা যদি তোমরা পুরোটা দেখতে চাও আমার নেক্সট ব্লগে চলে আসবে, পুরো মেলার ব্লগটা আমি দিয়ে দেবো তোমাদের সাথে, তোমরা দেখতে পারবে। খুব সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু কেউ পরের ব্লগটা কিন্তু কেউ মিস করবে না। তাই দেখো আমরা মেলার মধ্যে সত্যি কথা বলতে একদম খাবার ভালো না, আমরা বাইরে চলে এসেছিলাম চ্যালেঞ্জিং মোড়ে। ওখান থেকে আমরা কি মোমো ছিল মানে এটা
চিকেন ফ্রাই মোমো ছিল এটা, আর চিকেন তন্দুরি মোমো, দুজনা দুটো নিলাম, 3 জনা মিলে খেলাম। খেয়ে দিয়ে এই দেখো এখন ছেলে বলছে মা অরুণ আইসক্রিম, আর এই রাস্তায় বেরোলে এই ছেলে অরুণ আইসক্রিম খাবেই, আমিও খাই, ও ভালোবাসে, দুজনা মিলেই খাই। এই দেখো এখান থেকে নিলাম। আমাদের এই স্টলটাই নেই অরুণ আইসক্রিম, এটাতে বললো কি আইসক্রিম আছে মানে হ্যামরের আইসক্রিম, ওগুলো আমি খাবো না। আমি বললাম তাহলে অরুণিয়া খাবো, বললো অপোজিট স্টোরে চলে যান পেয়ে যাবেন। দিয়ে এই স্টোর থেকে বললাম যে সবই খেয়েছি, 5 টাকা দামেরগুলো আর খাইনি অরুণ আইসক্রিম। তা বললাম যে মানে 4টে নেই, দিয়ে 20 টাকার 4টে নিয়েছিলাম অরুণ আইসক্রিম, 5 টাকা দামের, ভীষণ ভালো। সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যে সবাই তোমরা অরুণ আইসক্রিম খাও, কারণ আমাদের ফেভারিট, তোমাদেরও ভালো লাগবে আশা করি। এত সুন্দর মানে প্রাইসের মধ্যেও একদম দারুণ দারুণ আইসক্রিম। এই দেখো পুরোটা মানে ওই যে 5 টাকা দামের এখন কিছু হয় শুধু বরফের দানায় কিন্তু আমরা খাই, কিন্তু 5 টাকায় যে এত সুন্দর আইসক্রিম অরুণের বলার মতো না। তাই দেখো 4টে আইসক্রিম নিয়ে ও আবার একটা ফেলে রেখে আসছিলো, ওই দেখো আমি বললাম ওটা নিয়ে দিয়ে আবার নিয়ে এলো। দিয়ে ওটা আইসক্রিম টেসিং খেয়ে দিয়ে মাকে একটু দেখতে এসেছিলাম। এই দেখো এটা আমার মা, মাকেও নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে করে দেবো, দেখে নিবে তোমরা, এটা আমার মা। এই দেখো উনি তো তোমার প্যারালাইসিস, যার কারণে বিছনা থেকে উঠতে পারে না, তাই বললাম একটু হাত বের করো, উনি আবার হাত বের করে তোমাদেরকে সবাইকে হাই করে দিল। হ্যাঁ, যার কারণে শুয়ে থাকে। তো বাড়ি এসে দেখি পাপা এরকম শুয়ে রয়েছে, উল্টো পাল্টা হয়ে শুয়ে রয়েছে। তাই বললাম কী করছিস যে আমার দিকে তাকাচ্ছে ওরকমভাবে। দিয়ে রাতের যে ডিনারে বিরিয়ানি ছিল, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করলে, চ্যানেল নতুন থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব